আচ্ছা, পিছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আর সামনে দাঁড়িয়ে যদি কেউ বলেন শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, তাহলে কেমন লাগবে? কেমন লাগবে তাহলে? প্রশ্ন করছি আপনাদের, অর্থাৎ যে সমস্ত তৃণমূলের কর্মী, সমর্থক, নেতা ভাই বন্ধুরাও এই ভিডিওটি দেখছেন, তাদেরকে প্রশ্ন করছি, যদি পিছনে আপনার দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রেখে সামনে দাঁড়িয়ে কেউ বিরোধী দলনেতাকে জিন্দাবাদ স্লোগান দেন, শুভেন্দু অধিকারী জিন্দাবাদ বলেন, তাহলে কেমন লাগবে আপনার? অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। এমনই ঘটনা ঘটেছে কোথায়? তাও আবার পূর্ব মেদিনীপুরে, সেই শুভেন্দুগড়েই ঘটেছে এই ঘটনা, যেখানে দেখা যাচ্ছে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে এক তৃণমূল নেতা বক্তব্য দিতে দিতে হঠাৎ করেই মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলার পরে হঠাৎই জননেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ বলে ফেলেন। আর সঙ্গে সঙ্গে নিচে থেকেও রিয়াকশান আসে, আশপাশ থেকে তাকে থামানোর চেষ্টা হয়, কিন্তু তিনি তো বলে ফেলেছেন। যদিও তিনি সেই মুহূর্তেই ভুল শুধরে নিয়ে আবারও তিনি সেটাকে ওভারকাম করে তিনি আবার সেই জায়গাটাই শুধরে নিয়ে বলেন যে জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। এই ঘটনা ঘটেছে কোথায়? পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরের তৃণমূল কংগ্রেসের 29তম প্রতিষ্ঠা দিবস উদযাপন হচ্ছিল। সেখানেই তিনি, অর্থাৎ এই এক তৃণমূল নেতা, তিনি ভুলবশত শুভেন্দু অধিকারীর নামে জয়ধ্বনি দিয়ে ফেলেন। আগে ভিডিওটি দেখে আসুন, তারপরে আবার আপনাদের সামনে এই বিষয়ে কথা বলছি। দেখুন ভিডিওটি। ইংরেজি নববর্ষের সকলকে প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। বয়োজ্যেষ্ঠদের আমার শ্রদ্ধা প্রণাম জানিয়ে, এবং যারা এই লড়াই সংগ্রামে 28 বছর ধরে লড়াই করতে গিয়ে যারা তাদের জীবন দিয়েছেন, সেই সকল শহীদদের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করে আমার কথা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জননেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, গোবিন্দপুর বুথ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। আমাদের জননেতা, আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভিডিওটি দেখলেন, কি হলো? ভিডিওটিতে যে নেতাকে দেখা যাচ্ছে তিনি নবনিযুক্ত একজন নেতা, যার নাম যেটা জানা যাচ্ছে যে তরুণ জানা। এই প্রোগ্রামটি কোথায় হচ্ছিল? পূর্ব মেদিনীপুর জেলার দেশপ্রাণ যে ব্লক, সেখানে চালতি নামক অঞ্চলে গোবিন্দপুর বুথে এই প্রোগ্রাম, এই 29তম যে একটি প্রোগ্রাম প্রতিষ্ঠা দিবস, সেটি উদযাপন হচ্ছিল তৃণমূলের পক্ষ থেকে। আর এখানেই ভুলবশত এই ঘটনা ঘটে যায়। তৃণমূল নেতা তরুণ জানা তিনি সম্প্রতি রাজ্য নেতৃত্বের কাছ থেকে বড় দায়িত্ব পেয়েছেন। গত 3রা জানুয়ারি তাকে উত্তরকাথি ও এগরা বিধানসভা কেন্দ্রের কোঅর্ডিনেটর হিসাবে নিযুক্ত করা হয়েছে। একই সঙ্গে তিনি জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ পদেও রয়েছেন। পদ পাওয়ার ঠিক পরেই দলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে এমন কাণ্ড ঘটানোই অস্বস্তিতে পড়েছে ঘাসফুল শিবির। ওই দিন মঞ্চে বক্তব্য রাখছিলেন তিনি, ভাষণ দিচ্ছিলেন খুব ভালোভাবেই। ভাষণ শেষে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিচ্ছিলেন, ঠিক তখনই হঠাৎ করে বলে ফেলেন যে জননেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। আদতে তিনি বলতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে যে জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, কিন্তু তিনি তার চোখের সামনে বা তার মাইন্ডে সেই মুহূর্তে তো শুভেন্দু অধিকারী চলে এসেছিল, সেই কারণে তিনি ভুলবশত বলে ফেলেছেন যে শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। আর তার ঠিক পরেই মঞ্চের নিচ থেকে এবং ওপর থেকে দুদিক থেকেই কিন্তু রিয়াকশান আসে এবং তাকে ভুলটা ধরিয়ে দেওয়া হয়, এবং সঙ্গে সঙ্গে তিনি সেটা থেকে বেরিয়ে আবারও সরি বলার পর তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দেন। আর এহেন এই যে প্রতিষ্ঠা দিবসের
অনুষ্ঠান, সেখানে খোদ তৃণমূল নেতার মুখে বিরোধী শিবিরের প্রধান মুখ রাজ্যে এখন শুভেন্দু অধিকারী, আর তার নামেই কিনা জয়ধ্বনি, তাও আবার তৃণমূল নেতার মুখে, এই শুনে উপস্থিত নেতা কর্মীরাও কিন্তু স্তম্ভিত হয়ে যান। পরিস্থিতি বেগতিক দেখে মঞ্চে থাকা অন্য সহকর্মীরা সঙ্গে সঙ্গে তাকে ভুল ধরিয়ে দেন, যেটা আপনাদের বললাম এক্ষুনি, আপনারাও দেখেছেন ভিডিওটিতে। ভিডিওটি ওইটুকুই পাওয়া গেছে, আর এক্সট্রা ভিডিও আমি পাইনি, সেই কারণে ওইটুকুই দেখালাম। এরপর সঙ্গে সঙ্গেই তিনি, অর্থাৎ ওই তরুণ জানা তৃণমূল নেতা, তিনি কি করেন যে তার বক্তব্যকে সংশোধন করে নেন। কিন্তু যদিও সংশোধন করে নেব, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, মুহূর্তের মধ্যে মুখ ফসকে যেটাই বেরিয়ে যাবে সেটাই একেবারে ভাইরাল হয়ে যাবে। আর তিনি ভুল শোধরালেও কি, তার যে প্রথম পার্টটা, যে ওই যে শুভেন্দু অধিকারী জিন্দাবাদ বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই, সেইটুকু নিয়েই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাবে, বা হয়ে গেছে ইতিমধ্যেই। যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, তো ততক্ষণে সব স্লোগান রেকর্ড হয়ে গেছে, আর ইতিমধ্যে এই স্লোগান কিন্তু একেবারে ভাইরাল। এই প্রতিবেদন নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই আপনারা বলতে পারেন কমেন্ট বক্সে। আজকের মতো এখানেই শেষ করছি, আবার আসবো নতুন কোনো প্রতিবেদন নিয়ে। দেখতে থাকুন N24 টিভি।